বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ইসলামিক কল চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিডি ইসলামিক কল চ্যানেলটি আপনাদের সেবায় নিয়োজিত। অনেক দিন পর নতুন একটি টিপস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বেশ কিছুদিন আগে চুল পড়া নিয়ে একটি টিপস দিয়েছিলাম, এটি অনেক সাড়া ফেলেছিল। আবারও চলে আসলাম নতুন একটি চুল পড়ার টিপস নিয়ে। মাশাআল্লাহ, এই টিপসেও আপনারা উপকৃত হবেন। চুল পড়া বন্ধের ইসলামিক আমল। যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায় তাদের আমি একটি আয়াতের কথা বলবো। পবিত্র কুরআনে একটি আয়াত আমি বলবো। তেলের মধ্যে করে ফু দিয়ে মাথায় দিবেন, রেগুলার একবার করে মাথায় দিবেন। ইনশাআল্লাহ আপনার মাথার চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকজন কিন্তু অবজেকশন করে যে, ভাই কোরআনে কিছু আয়াত আছে, আমার আল্লাহর পবিত্র কোরআনে এমন কিছু নাই যে দেয় নাই। সব কিছুরই সমাধান দিয়েছেন রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে কেন নাজিল করেছেন রাব্বুল আলামিন? বলেছেন, ও বান্দা, আমি কোরআন নাজিল করেছি তোমাদের শেফা দেওয়ার জন্য। সব সমস্যার সমাধান পবিত্র আল কোরআন। এমন এমন আয়াত আল্লাহ তাআলা দান করেছেন, পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত মানুষের জন্য উপকারী। আমি পবিত্র কোরআনে এই আয়াতটি আপনাদের বলবো। তবে এই আয়াতখানা আপনি যে তেলের মধ্যে ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে, তবে আমি আপনাদের এক স্পেশাল তেলের কথা বলবো, যে তেলখানা আমার নবী বা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। জানেন স্পেশাল অলিভ অয়েল। জানেন অলিভ অয়েল কিন্তু দুই প্রকার। একটি খাওয়ার অলিভ অয়েল, এটা কিন্তু বিভিন্ন প্রক্রিয়াভাবে করা হয়। আরেকটা কিন্তু বাচ্চাদের দেয়া হয়, বড়দের মাথায়ও দেয়া হয়। এই অলিভ অয়েলের মধ্যে এই আয়াতখানা পড়ে ফু দিবেন। আমলটা লক্ষ্য করে শুনেন। মা বোনদের কিন্তু অনেক চুল পড়ে এবং অনেক ভাইদেরও অনেক চুল পড়ে। পবিত্র কোরআনের এই আয়াতটা আপনি 7 বার পড়ে ফু দিবেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন, পড়ে ফু দিবেন। তবে এই আমলটির আগে আপনাকে দুটি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে, যেহেতু এটি কোরআনের আয়াত, একটি আমলের বিষয়, সো আপনাকে সূরা ইস্তেফাক পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। মনে রাখবেন যে দোয়ার মধ্যে দরুদ থাকবে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 3 বার দরুদে ইব্রাহিম পড়বেন। এবার যেটা করবেন, পবিত্র কোরআনের এই আয়াতটি পড়বেন। পবিত্র কোরআনের এই আয়াতটি হলো, ওয়াইদা মারিত্তো ফাহুয়া ইয়াশফির। আমি আবারও আপনাদেরকে এই দোয়াটি পড়ে শোনাচ্ছি। ওয়াইদা মারিত্তো ফাহুয়া ইয়াশফির। এই দোয়াটি 7 বার পড়ে যে কোনো তেলের ভিতরে ফু দিবেন। এই আমলটি করে দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এই আমলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো নতুন টিপস নিয়ে। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।